নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকিলুহা ওয়া তাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কি আমার ওটের রশিটা আমি খুঁটির সঙ্গে বেঁধে কি আল্লাহর উপরে ভরসা করব, না বাঁধন ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকিলহা ওয়া তাওয়াক্কাল। ও আল্লাহর বান্দা, আগে রশি বেঁধে নাও, তারপরে তুমি আল্লাহর উপরে ভরসা করো। তাহলে আগে কি করতে হবে? চেষ্টা করতে হবে, তারপরে ভরসা করতে হবে। এই যে আজকে ফিলিস্তিনের দিকে আমরা যদি তাকাই, ফিলিস্তিনের জনগণ যদি মসজিদে আকসার জন্য না লড়ে, তারা যদি ঘরের ভেতরে ঘুমিয়ে থাকতো, সফলতা আসতো? সবাই বলতে হবে সফলতা আসতো? সফলতা পাওয়ার জন্য সামনে এগিয়ে যেতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে ফাঁসির কাস্তে ঝুলতে হবে। এরপরে বাতিলের কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর উপরে ভরসা করে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? এই যে আমাদের 24-এর এই বিপ্লব, যদি এই ছাত্র জনতা ঘরে বসে থাকতো, বিজয় আসতো কি? সবাই বলেন, বিজয় আসতো কি? সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল আর আল্লাহর উপরে ভরসা ছিল বলেই আজকের এই বিজয় আমরা পেয়েছি। এই জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস এবং ফিলিস্তিনের জনগণ তারা লড়ছে, লড়ে যাবে, কারণ আল্লাহ তাআলা বলছেন চেষ্টা এবং প্রাণাপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে, আর আল্লাহর উপর ভরসা করলেই সফলতা আসবে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, সফলতা যদি পেতে চাও, তোমার জীবনটাকে যদি আলোকিত করতে চাও, বিপদ আর মুসিবত থেকে যদি বাঁচতে চাও, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, একজনের উপরে তোমার ভরসা করতে হবে। চিল্লায় বলেন তো তার নাম কি? এখন আল্লাহর উপর ভরসা করবেন কেন? প্রশ্ন আছে না? সবাই বলতে হবে, প্রশ্ন আছে না? আল্লাহর উপর ভরসা করবেন কেন? এই ব্যাপারে কোরআন কারীমে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর কি মৃত্যু আছে? না। সবাই বলেন, আল্লাহর মৃত্যু আছে? আমরা সবাই সারা জীবন বেঁচে থাকতে পারবো? আমাদের মৃত্যু আছে না নাই? এই জন্য যার কোনো মৃত্যু নাই, যার কোনো ক্ষয় নাই, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি আল্লাহ। সুতরাং ভরসা হবে তার উপরে, আল্লাহর উপরে। ওই যে যারা বিগত স্বৈরাচার যারা ক্ষমতায় ছিল, তারা বলতো ভরসা রাখেন নৌকার উপরে, বলছিল না? এখন যারা সেই নৌকাতে ভরসা রেখেছিল, নৌকাও ডুবলো, তারাও ডুবলো, ঠিক কিনা? আর আমরা বলেছিলাম নির্যাতন নিপীড়ন হচ্ছে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হচ্ছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বন্দী করা হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহই সাহায্য করবে, ঠিক কিনা? কোন তো দেখি আমাদেরকে যিনি সাহায্য করেছেন তিনি কে? আল্লাহ। আর তাদেরকে যিনি পরাজিত করলেন তিনি কে? আল্লাহ। কারণ তাদের ভরসা ছিল মার্কার উপরে, আর আমাদের ভরসা আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ভরসা করো তার উপরে, ভরসা করো তার উপরে যার মৃত্যু নাই। সুবহানাল্লাহ। কোন? আল হাইয়্য, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি অসীম, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, ভরসা করো
সবাই বলেন ভরসা করো। আল্লাহর মৃত্যু আছে? সবাই বলতে হবে আল্লাহর মৃত্যু আছে। আয়াতুল কুরসি আপনারা পারেন? সবাই বলে না কেন পারেন? আয়াতুল কুরসির দিকে তাকান, আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল হাই আল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি অসীম, তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা কেউই থাকতে আসিনি, আমরা থাকতে পারবো না। সুতরাং ব্যক্তির উপরে ভরসা করাটা শিরিক হবে। ভরসা যদি আল্লাহর উপরে হয় তাহলেই সফলতা, তাহলেই সফলতা। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করল, চতুর্দিক থেকে কাফেরেরা রাসূলুল্লাহর উপরে আঘাত শুরু করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা পাগল বলে গালি দিল, কেউ বা রাসূলুল্লাহরে জাদুকর বলল, কেউ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যাচার করেছিল, ঠিক কিনা? এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেবের ভেতরে 3 বছর পর্যন্ত বন্দী জীবন যাপন করতে হয়েছে। এখানে কি শেষ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে পাথরের আঘাত খেলেন, একবার দুইবার নয়, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রাসূলুল্লাহর উপরে পাথরের আঘাত আসলো। বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়লেন। কয়বার? সবাই বলেন কয়বার? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধ সংগঠিত হলো। বিশ্বনবীর দান মোবারক শহীদ হয়ে গেল। যেই নবীর শরীর মোবারকের উপরে একটা মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করলেন, সেই নবীর শরীর থেকে এত বেশি পরিমাণে রক্ত ঝরল, বিশ্ব নবীর জুতা মোবারকের ভিতরে রক্ত জমাট বেঁধে গেল। এই নবী যখন কাফের কর্তৃক নির্যাতিত নিপীড়িত, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, কাফেরদেরকে শোনায় দেন, ওদেরকে জানায় দেন যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, কারণ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম, কারণ ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের মালিক। সুবহানাল্লাহ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মুহূর্তে ভরসা করেছিলেন কার উপর? চিল্লায় বলতে হবে কার উপরে? বিশ্বনবী যখন হিজরত করবেন যেই রাতে, সেই রাতে পর্যন্ত কাফেরেরা বৈঠক করলো আর সিদ্ধান্ত জনিত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রাতের আধারে হত্যা করবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহকে তারা রাতের আধারে হত্যা করবে, এইরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। চতুর্দিকে কি ঘেরাও করা হয়েছে, শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও তার নবীকে নিরাপদে সেই কাফেরদের ষড়যন্ত্র থেকে তুলে মদিনার দিকে হিজরত করার জন্য যিনি রওনা করে দিলেন, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলতে হবে তিনি কে? এবার নবী যখন রাত্রিবেলায় হিজরতে রওনা হলো, সারা রাত কাফেরেরা খুব মজা মেরে অপেক্ষা করতেছে। আজ শুধু রাতের আধার কেটে আলো আসতে দেরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তারা ঢুকবে,
আর রাসূলুল্লাহকে তারা হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা কোন তো দেখি ওদের ষড়যন্ত্র চক্রান্ত কখনো কি সফল হতে পারে? সবাই বলেন হতে পারে? আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র চক্রান্ত করে, আল্লাহ তাআলা বলেন আমি কৌশলে তাদের ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে আমি ইসলামের বিজয় এনে দেই। পড়েন সুবহানাল্লাহ। ওরা ষড়যন্ত্র করলো রাসূলুল্লাহকে হত্যা করার জন্য, আল্লাহ তাআলা কৌশল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদে ঘর থেকে বের করে নিয়ে আসলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার কাফেরেরা সকাল হওয়ার জন্য অপেক্ষা। সকাল হলো, ওরা রাসূলুল্লাহর হুজরার ভেতরে ঢুকলো, গিয়ে দেখে হুজরায় যিনি ঘুমায় আছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, তিনি ইসলামের চতুর্থতম খলিফা হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। ওরা জিজ্ঞাসা করলো মুহাম্মদ গেল কই? হযরতে আলী বললেন তিনি তো হিজরত শুরু করেছেন। সুবহানাল্লাহ। এখন কাফেররা রাসূলুল্লাহর খোঁজে বেরিয়ে গেল, নবীজিকে তারা খুঁজতে লাগলো, উদ্দেশ্য রাসূলুল্লাহকে হত্যা করবে। যেখানেই পাবে নবীজিকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি আমার উপরে ভরসা করেন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এবার কোন তো দেখি যখন কাফেররা রাসূলুল্লাহকে খুঁজতে লাগলো, ওই মুহূর্তে রাসূলুল্লাহকে যিনি হেফাজত করলেন তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কি আমার নবীকে সাহায্য করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষেরা, আমি কি আমার নবীকে সাহায্য করি না? ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানি ইসনাইন ইয হুমা ফিল গার, যখন তারা দুইজনকে কাফেররা যখন আমার নবীকে দেশান্তরিত করলো, তারা দুইজন গুহার ভেতরে আত্মগোপন করলো। এমন তো অবস্থায় কাফেররা সেই গুহার দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সঙ্গী সাথী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো ধরা পড়ে গেলাম। কারণ যেই গুহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন, সেই গুহার একেবারেই সন্নিকটে উপস্থিত কাফেরের গোষ্ঠীরা। হযরত আবু বকর ভয় পেয়ে গেলেন, হুজুর আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুহূর্তে আমি আমার নবীকে এমন ভাবে সাহায্য করলাম, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলেন তখন আমার নবী তার সাথীকে বলল, ভয় পেও না, টেনশন করো না, অস্থির হয়ে যেও না, হতাশ হয়ে যেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে একজন আছেন, তিনি কে? আল্লাহ। চিল্লায়ে বলেন কে? আল্লাহ যদি কারো সাথে থাকে তার জীবনে আর কোনো ভয় আছে? না। আচ্ছা কোন তো আসমান কার? আল্লাহ। আরো আজ দিয়ে বলতে হবে আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আর ওই আল্লাহ যদি আমার আর আপনার হয় তাহলে এই সব কার? আল্লাহ। না, সব তো আল্লাহর, আল্লাহ আমার, তাহলে এই সবই আমার, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, হতাশ হয়ে যেও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি,
আর আমি আল্লাহ যদি কারো সাথে থাকি, ওর ক্ষতি করার ক্ষমতা তাম পৃথিবীর আর কারো থাকতে পারে না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন তার সাহাবীকে। আবু বকরকে বললেন, টেনশন করো না, হতাশ হয়ে যেও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ যদি আমার আর আপনার হয়ে যায়, জীবনে আর কোনো টেনশন আছে? দেখুন, আল্লাহ যদি আমার আপনার হয় কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বলেন আমি তাদের অভিভাবক হয়ে যাই। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আর আমি যখন তার অভিভাবক হয়ে যাই, তখন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব হলো তারে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসা। সুবহানাল্লাহ। কোন অনেকে বুঝেন নাই তো, তাই সুবহানাল্লাহ বলেন নাই। তার মানে যেই লোক ঈমান আনে, আল্লাহ কয় আমি তার অভিভাবক হই, অভিভাবক হিসাবে আমার দায়িত্ব হলো ও যদি জাহান্নামের দিকে যায়, আমি আল্লাহ তারে ধরে জান্নাতের দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ যদি আমার আর আপনার হয়, আমাদের জীবনে আর কোনো টেনশন, সবাই বলতে হবে জীবনে কোনো টেনশন। এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে ভরসা করবো কার উপরে? তাওয়াক্কুল করবো কার উপরে? দেখুন আমার বন্ধুগণ, 16 বছর কোরআনের মাহফিলে 140 বোর্ড জারি করা হয়েছে। কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে অনুমতির কথা বলেও বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হলো। আপনারা অনেকে মনে করেন যে আল্লামা সাঈদীকে বিগত স্বৈরাচারেরা এমনি এমনি ফাঁসি দেয় নাই, বিষয়টা কিন্তু এমন ছিল না। ওদের মূল টার্গেট ছিল আল্লামা সাঈদী। ওদের মূল টার্গেট কে? সবাই বলেন, ওদের মূল টার্গেট কে? আল্লামা সাঈদী। কিন্তু তারা এর আগে ইসলামী আন্দোলনের অন্যান্য নেতাদেরকে ফাঁসি দেওয়া পরীক্ষা করলো, যদি সাঈদীকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে অবস্থাটা কেমন হতে পারে। তারা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলো এত সহজে সাঈদীকে ফাঁসি দেওয়া যাবে না। তারা সাঈদীর ফাঁসির রায় শোনানোর পরে এই বাংলাদেশে ইতিহাসে এমন নজির আর হয় নাই, 2 শতাধিক মানুষ খালি ফাঁসির রায় শোনালো। এই রায় শোনার পরে রাস্তায় নেমে 2 শতাধিক মানুষ তাদের নিজের জীবন বিলীন করে দিয়ে এই কথাই প্রমাণ করেছে, প্রয়োজনে আমরা মরে যাব, এরপরে সাঈদীকে ফাঁসির কাস্তে ঝোলাতে দেব না, ঠিক কিনা? তখন জালেমরা বুঝতে পারলো সাঈদীকে এইভাবে হত্যা করা যাবে। তখন তারা ভিন্ন কৌশল অবলম্বন করলো। পরিশেষে আল্লামা সাঈদীকে যখন তারা হসপিটালে নিয়ে আসলো, উনি নাকি হার্ট অ্যাটাক করছে। একজন হার্ট অ্যাটাক করা মানুষ এত সুন্দর করে হাসতে পারে? একটা মানুষ অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করছে, ওর তো খবরই নাই তার কি অবস্থা। আল্লামা সাঈদী গাড়ি থেকে নামলেন, অ্যাম্বুলেন্সে বসে বসে আসলেন। অ্যাম্বুলেন্স থেকে নামার পরে মুস্কি হাসি দিয়া সালাম জানালেন, ঠিক কিনা? আল্লামা সাঈদীর ওই মুস্কি হাসির পেছনে সেই দিনে আমি মন্তব্য করেছিলাম, এবং আল্লামা সাঈদীর জানাজায় যেই দিন আমি এসেছিলাম, কয়েকজন সাংবাদিক আমারে প্রশ্ন করেছিলেন, তখনও আমি একই জবাব দিয়েছিলাম যে আমাদের আল্লামা সাঈদী তিনি যে হসপিটালে এসেছিলেন, অসুস্থ অবস্থায় যে মুস্কি হাসি দিয়েছেন, এই মুস্কি হাসির পেছনে অপেক্ষা করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ 16 কোটি মুসলমানদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সেই হাসির প্রমাণ পেতে আমাদের বেশি দিন সময় অপেক্ষা করা লাগে নাই। 10 মাসের মাথায় যারা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে হত্যা করতে চেয়েছিল, আল্লামা সাঈদীকে অপচিকিৎসা দিয়ে হত্যা করলো, যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল,
ইসলামী আন্দোলনের রাহবারদেরকে ধরে ধরে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাস্তানাবুদ করেছেন, পালানোর জন্য পথ খুঁজে পায় নাই, ঠিক না? আল্লামা সাঈদী বলেছিলেন, কথায় কথায় আমাদেরকে রাজাকার বলো, কথায় কথায় মৌলবাদ বলো, মূলে আছে 12 কোটি। কিন্তু আল্লামা সাঈদীর ওই কথা বলার পরে 13 বছর পরে তা দাঁড়ালো 16 কোটিতে। 16 কোটি তাওহীদে মুসলিম জনতা মূলে বসে এমন ছাকনি দিল, ওরা মামুর বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছিল, ঠিক না? ওরা ইসলামকে মুছে দিতে চেয়েছিল, ইসলাম কি মুছে গেল? সবাই বলেন ইসলাম মুছে গেছে। এই জন্য ইসলামী আন্দোলনের রাহবারদের ভরসা ছিল কার উপরে? আমাদের ভরসা কার উপরে? এই জন্য আজও আমরা এখনো টিকে আছি। যাদের উপরে এত নির্যাতন, এত নিপীড়ন, এত জেল, এত জুলুম, এত ফাঁসি, এত কিছু করার পরেও ওরা ইসলামের আলোকে নিভায়া দিতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি শুনেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা আল্লাহর এই দ্বীনকে, আল্লাহর এই আলোকে, ইসলামকে তারা ফু দিয়া নিভাইয়া দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফেররা জানে না ওরা আল্লাহর দ্বীনকে ফু দিয়া নিভাইয়া দিতে তো পারবেই না। আল্লাহর দ্বীনকে তারা যত ফু দিয়া নিভাইয়া দিতে চায়, আল্লাহর দ্বীন আরো তত আলোকিত হয়ে যায়, ঠিক না? আবু জাহেল ইসলাম নিভাইয়া দিতে চেয়েছিল, আবু লাহাব ইসলাম নিভাইয়া দিতে চেয়েছিল, উতবা সাইবা মুগিরারা ইসলাম নিভাইয়া দিতে চেয়েছিল, ওইদিকে ফেরাউন নমরুদ ইসলাম নিভাইয়া দিতে চেয়েছিল। যারা ইসলাম নিভাইয়া দিতে চেয়েছিল তারাই নিভে গেল। আজও বাংলাদেশে যারা ইসলাম নিভাইয়া দিতে চাইলো তারাই নিভে গেল। ইসলাম এখনো আছে না নাই? ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম ইসলাম বিশ্বাস হয়? সবাই বলেন বিশ্বাস হয়? এটা তো এখন প্রমাণিত। মাত্র 6-7 মাস হলো যারা ইসলাম মুছে দিতে চাইলো তারাই মুছে গেল। ইসলাম ঠিকই আছে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন মহিলারা যখন লাকড়ির চুলাতে রান্না করতে যায়, আপনাদের এদিকে তো লাকড়ির চুলা আছে, লাকড়ির চুলায় যখন রান্না করতে যায় মাঝে মধ্যে দেখবেন আগুন ধরে না লাকড়িতে, তখন বাঁশের একটা চুঙ্গা দেয়, ওই চুঙ্গা দিয়া ফু দেয়। আচ্ছা কম তো, আগুনে ফু দিলে আগুন ধরে না নেবে? না না, স্বাভাবিক কথা বলেন, কি হয়? নেবে। এখন আপনি এখানে একটা মোমবাতি জ্বালান, ফু দেন, দেখবেন নিভে যাবে। কিন্তু লাকড়িতে আগুন ধরে না, সেখানে ফু দিলে আগুন ধরে। কি দিয়া ফু দেয়? চুঙ্গা দিয়া। অথচ ওই ফু যদি সাধারণত আগুনে দেয় নিভে যায়। আল্লাহ কয় ইসলামটাও এমন, ওরা মনে করে 2-4টারে যদি জেলখানায় বন্দি করা যায়, 2-4টারে যদি ফাঁসি দিয়া ঝুলাই দেওয়া যায়, মনে হয় ইসলামী আন্দোলন শেষ হয়ে যাবে। আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, না না, ইসলাম এইভাবে শেষ হবে না। যত ফু দেওয়া হবে ইসলাম আরো আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, শব্দ ইসলামের শত্রুরা। এই জন্য যত বিপদ আর মুসিবত আসবে ভরসা কার উপরে? আরো জোরে বলেন। আগে তো যারা বাধা দিত তারা ডাইরেক্ট ছিল, এখন আমাদের কিছু বন্ধুরা খুব রাগ করছে আমাদের উপর, আছে না? আমাদের কিছু কিছু বন্ধুদের খুব মন খারাপ। কোরআনের হক কথা বললে আমাদের বন্ধুদের মন খারাপ হয়ে যায়। বন্ধুরা এখন আর ওয়াজ মাহফিল শুনতে চায় না, ঠিক কিনা? ওই বন্ধুরা আমাদের পাশেই থাকতো, বলতেছে হুজুর 36টা মামলা খাইছি, সব মিথ্যা মামলা, একটু বলেন। আমরা যখনই বলতাম আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক,
পাশে বসে বন্ধু আমার ঠিক বলে দাঁড়ায় স্লোগান দিত, এখন সেই বন্ধুরাই বলে হুজুররা রাজনীতি করতে পারবে না, হুজুরেরা কোন ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না। গত কিছুদিন আগে এক পাগলও এমন কথা বলছে, ওদেরকে বলবো সময় আসছে সাবধান হও, না হলে ওদের মতো তোমাদের অবস্থাই হবে, ঠিক কিনা? ইসলামের গণজোয়ার দেখে মাথা খারাপ হয়, ওদের মাথা খারাপ হলে হোক, আমরা মাথারে ঠান্ডা করে এগিয়ে যাব। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার উপর ভরসা করো, সামনে এগিয়ে যাও, আমি তোমাদেরকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি আমার নবীর ব্যাপারে তোমাদেরকে শোনায়া দিলাম, আমার নবীকে যদি তোমরা সাহায্য না করো, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদি সাহায্য না করো আমি আল্লাহই সাহায্য করব। সুতরাং যত ঝড় ঝাপটা আসুক, ভরসা কার উপর? আরো জোরে বলতে হবে কার উপরে? আমার বন্ধুগণ, যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে তোমার ভরসা যদি আমি আল্লাহর উপরে হয়ে যায়, তাহলে শুনে রাখো, আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। কার কথা? সবাই বলতে হবে কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, কার উপরে? সবাই বলতে হবে কার উপরে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কয় আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। না সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, বান্দা আমার উপরে যেই বিষয় ভরসা করে আমি আল্লাহ তার ওই বিষয়টারে পরিপূর্ণ বাস্তবায়ন করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর উপরে কোনো বিষয়ে ভরসা করেন, সেই বিষয়ে যিনি আপনাকে সাকসেস, অর্থাৎ যিনি আপনাকে পূর্ণতা দান করবেন, সফলতা দেবেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? এইরকম কোন উদাহরণ যদি আপনাদেরকে দেয় যে এইরকম কিছু একটা হয়েছে, তাহলে বিশ্বাস হবে তো? কথা কয় না, হবে তো? দেখুন, মুসলিম শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ব্যক্তির একটা ঘটনা বলেছেন, বিশাল লম্বা হাদিস। আল্লাহ নবী বলছেন, তিনজন লোক পাহাড়িয়া পথ ধরে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হয়ে গেল, আকস্মিক ঝড় আসলো, বাতাস শুরু হয়ে গেল, পাহাড়িয়া পথ ধরে হেঁটে যায়, কোনো বাড়ি নাই, ঘর নাই, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। তিনজন লোক মহা বিপদে পড়ে গেল, করবে কি? তিনজন লোক পাহাড়ে একটা গুহা দেখতে পেল, ওই গুহার ভেতরে তারা আশ্রয়ের জন্য ঢুকে পড়ল। এমন অবস্থায় দ্রুত বেগে বাতাস আসলো, পাহাড় থেকে একটা পাথর গড়াতে গড়াতে ওই গুহার মুখে এসে গুহার মুখটা বন্ধ করে দিল। এবার কোন তো সেই তিনজন লোক কোথায় আছে? গুহার বাইরে না ভেতরে? সবাই বলেন বাইরে না ভেতরে? এখন গুহার মুখ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কি দিয়া? পাথর দিয়া। তিনজন লোক এই পাথরটার সরানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করলো আর চেষ্টা চালালো, কিঞ্চিত পরিমাণও সরাতে পারলো না। এবার কন্ত দেখি, এই তিনজন লোক ওই পাহাড়ের গুহা থেকে যে পাথর সরাতে পারলো না, যদি এই পাথর না সরাতে পারে, তিনজন লোক না খায়া পিপাসিত হয়ে ক্ষুধার্ত হয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি আল্লাহ যদি সাহায্য করে, সেখান থেকে বাঁচার সম্ভাবনা আছে না নাই? তিনজন লোক হতাশ হয়ে গেল, পরিপূর্ণ তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিল। ওরা ভাবলো মরা ছাড়া আর কোনো পথ খোলা নাই। এমন অবস্থায় তিনজনের ভেতরে একজন বলল, আমরা তিনজন জীবনে এমন কোনো ভালো কাজ করছি নাকি যে ভালো কাজটা আল্লাহর জন্য করেছি? আমাদের ওই ভালো কাজের উসিলা দিয়া আজ আল্লাহর দরবারে দোয়া করব,
আল্লাহর উপরে ভরসা করো, তাওয়াক্কুল করো, হতে পারে আল্লাহ আমাদেরকে মহা বিপদ থেকে মুক্তি দিয়ে দেবে। আল্লাহ পারবে কি পারবে না? সবাই বলতে হবে পারবে কি পারবে না। তিনজন লোক বলল যে হ্যাঁ, এটা খুব সহজ কাজ, এতে কোনো বল প্রয়োগ হবে না, খালি নিজের অতীতের কিছু ইতিহাস এনে আল্লাহর কাছে উপস্থাপন করব। আর ভরসা কার উপরে? ওই যে বললাম না, আপনি খালি বসে বসে আল্লাহর উপর ভরসা করবেন তা হবে না, চেষ্টা চালাইতে হবে। এখন ওই তিনজন লোক সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা একখান, আল্লাহর কাছে দোয়া। কি দোয়া? আর নিজেদের পক্ষ থেকে আল্লাহর কাছে নিজেদেরকে একেবারে উৎসর্গ করে দেওয়া, আর বলা আল্লাহ এখন সব পথ বন্ধ, তুমি ছাড়া এখন আর কোনো পথ আমাদের জন্য খোলা। তিনজনের একজন বলল ঠিক আছে তাহলে আমি শুরু করি। প্রথম জন বলল, আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ আজ তো মহা বিপদে পড়লাম, এই বিপদ থেকে তুমি ছাড়া কে আর আমাদেরকে বাঁচাবে? আল্লাহ বাড়িতে আমার বৃদ্ধ পিতা মাতা আছে, ছোট্ট ছোট্ট আমার শিশু আছে, আমি রাখালের কাজ করি, ওদের ভরণ পোষণ দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য আমি কিছু গরু লালন পালন করি। প্রতিদিন সকালবেলা গরুগুলোকে মাঠে চড়াতে নিয়ে যাই, সন্ধ্যাবেলা নিয়ে এসি, ওই গরু থেকে দুধ দহন করি, আর সবার আগে আমার মা বাবার মুখের সামনে দুধটা তুলে দেয়। সবার আগে মা বাবাকে দেয়, কিন্তু আমার ছোট্ট বাচ্চারা আছে ওদেরকে দেয় না। লোকটা বলল আল্লাহ জানেন, আমি একদিন গরু চড়ানোর জন্য দূরে একটা পথ ধরে চলে গেলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। আমি যখন বাড়িতে ফিরে এলাম, গরু থেকে দুধ দহন করলাম, দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার রুমের ভেতরে, ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালাম, দেখতে পেলাম আমার মা বাবা দুইজন ঘুমায়া পড়ছে। দুইজন কি করছে? আস্তে একটু কি হয়েছিল, একটু দেরি হয়েছে। এইদিকে মা বাবা ঘুমায় গেছে, তার মানে পরিবারের আর সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে, তার মানে সবার কষ্ট আছে। সবার কি আছে? কষ্ট আছে। লোকটা বলল আয় আল্লাহ তাআলা, আমি আমার মা বাবার পাশে দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়ায় থাকলাম, মা বাবাকে ডাক দেওয়াটাকে আমি অপছন্দ করলাম, কারণ আমি যদি আমার মা বাবাকে ডাক দেয় আর যদি এতে যদি তাদের ঘুমে যদি ব্যাঘাত সৃষ্টি হয়, তারা যদি কষ্ট পায়, তাহলে তা আল্লাহ তুমি অসন্তুষ্ট হয়ে যাবে। আমার ছোট্ট বাচ্চাগুলো পায়ের কাছে বসে বসে কান্না করতেছে আর বলতেছে বাবা খিদার যন্ত্রণায় জীবন মনে হয় যেন চলে যায়, আব্বা একটু আমাদেরকে খেতে দাও। লোকটা বলল আল্লাহ আমি আমার সন্তানদেরকে আগে খেতে দেই নাই, কারণ আমার প্রতিদিনের রুটিন হলো আগে মা বাবা খাবে তারপরে সন্তান খাবে। আর যদি আগে সন্তানরা খেয়ে নেয় আর আমার মা বাবা যদি তৃপ্তি সহকারে খেতে না পারে, তাহলে আমার মা বাবা কষ্ট পাবে। এই জন্য সারা রাত চলে গেল, সন্তানগুলো পায়ের কাছে বসে বসে কান্না করলো, আমি আমার সন্তানদের মুখে দুধের পেয়ালা তুলে দেই নাই। মা বাবা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলো, আমি আমার মা বাবা মুখের সামনে দুধের পেয়ালা তুলে দিলাম। আল্লাহ ওই দিনের ওই ছোট্ট আমলটুকুন যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি, ওই ছোট্ট আমলের বিনিময় এই পাহাড়ের এই গুহার ভেতরে এই যে বিশাল বড় পাথর এসে দরজা বন্ধ হয়ে গেল, দয়া করে পাথরটারে কিঞ্চিত পরিমাণ সরায়া দাও, যাতে করে আমরা তিনজন মানুষ পাহাড়ের গুহার ভেতর থেকে আসমান পর্যন্ত দেখতে পাই। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাহাড়ের সেই গুহা থেকে পাথরটা কিঞ্চিত পরিমাণ সরে গেল, কিন্তু যেই পরিমাণ সরছে আসমান দেখা যায়, ভেতরে আলো আসে, কিন্তু বের হওয়া যায় না। এবার দ্বিতীয় লোক বলল আয় আল্লাহ তাআলা, আমার এক চাচাতো বোন ছিল, অত্যন্ত রূপসী সুন্দরী।
আমি আমার চাচাতো বোনকে খুব পছন্দ করতাম, ভালোবাসতাম, প্রেম প্রীতি আর কি। এত বেশি পছন্দ করতাম, একজন স্বামী তার স্ত্রীকে যতটুকুন ভালোবাসে আমি আমার চাচাতো বোনকে চাইতে বেশি ভালোবাসতাম। আমি একদিন আমার চাচাতো বোনের কাছে গিয়ে বললাম, চাচাতো বোন, তোমার আমি খুব পছন্দ করি, ভালোবাসি, লাইক করি, আই লাভ ইউ। আমি তোমার সঙ্গে একটা রাত কাটাতে চাই। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। চাচাতো বোন সুন্দরী রূপসী, তার ভাই চাচাতো ভাই তারে পছন্দ করে, লাভ করে, ভালোবাসে, কিন্তু চাচাতো বোন সুন্দরী রূপসী বলে নিজের সৌন্দর্যকে বিলীন করে দেয় নাই। ও চিন্তা করলো আমার এই ভাই থেকে, ও যে আমার পছন্দ করে, ওর থেকে বাঁচার জন্য আমার একটা কৌশল করতে হবে। চাচাতো বোন বলল, তুমি যে আমারে এত পছন্দ করে ভালোবাসো, আমার যদি কাছে পেতে চাও আমাকে 100 দিরহাম দিতে হবে অথবা 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এটা দেওয়া ওই লোকের পক্ষে মোটেও সম্ভব নয়। লোকটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার চাচাতো বোন আমাকে বলল আমি তাকে 100 দিরহাম দিতে হবে। এখন তাকে 100 দিরহাম দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি তো তারে পছন্দ করি, ভালোবাসি, আমি তার কাছে পেতে চাই। আমি চেষ্টা শুরু করলাম, যেই করেই হোক 100 দিরহাম আমি জমা করব, আর বিনিময় চাচাতো বোনকে আমি কাছেই পেয়ে নেব। লোকটা বলল, আল্লাহ, 1টা 2টা দিরহাম জমা করতে করতে আমার অ্যাকাউন্টে 100 দিরহাম জমা হয়ে গেল। কত জমা হয়ে গেছে? 100 দিরহাম জমা হয়ে গেল। আমি সেই 100 দিরহামের পোলটাটা নিয়ে চাচাতো বোনের সামনে দিয়ে বললাম, ধরো, তুমি 100 দিরহাম চেয়েছো, এই 100 দিরহাম তোমারে দিলাম। আল্লাহর বান্দা পাহাড়ের গুহার ভেতরে আবদ্ধ, কথাগুলো আল্লাহর কাছে বলছে আর বলতেছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সামনে তার কথা মতোই 100 দিনার অথবা 100 দিরহাম তার সামনে উপস্থিত করলাম, আর তাকে বললাম, তুমি এবার তোমাকে আমার জন্য উৎসর্গ করো, শুভে দাও। আমার ওই চাচাতো বোন তৈরি হয়ে গেল। আমি তার 2 পায়ের মধ্যবর্তী জায়গায় বসে আছি। এমন সময় আমার চাচাতো বোন আমাকে বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লোকটা বলল, আল্লাহ, দরজা জানালা সব বন্ধ, কোনো মানুষজন ছিল না, আমার চাচাতো বোন আমারে বারণ করতে পারে না, আমি তার খুব কাছাকাছি 2 ভাইয়ের মধ্যবর্তী জায়গায় বসে আছি। এমন সময় আমার চাচাতো বোন আমাকে তোমার ভয় দেখালো। আল্লাহ ওই মুহূর্তে ইচ্ছে করলে আমি তারে ভোগ করতে পারতাম, কিন্তু আমি তোমার ভয়ে তাকে আমি ব্যবহার করলাম না। সুবহানাল্লাহ। আমার চাচাতো বোন আমাকে বললো, আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো, আমার সতীত্ব, আমার ইজ্জত নষ্ট করো না, আল্লাহ তোমার ভয়ে। সেই দিন আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ, আমার ওই দিনের ওই ছোট্ট আমলটুকুন যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, দয়া করে আমার এই ছোট্ট আমলটুকুন তুমি কবুল করো, বিনিময় পাথরটাকে আরেকটু সরায়া দাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটাই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটারে মঞ্জুর করে নিলেন। পাথরটা কিঞ্চিত পরিমাণ সরে গেল, কিন্তু এখনো তারা 3 জন ভেতর থেকে বের হতে সক্ষম। পাথর সরছে ঠিক, কিন্তু বের হওয়ার মতো হয় নাই, কারণ এখনো আরো একজন বাকি আছে। 3 নম্বর লোকটা বলল, আল্লাহ, আমি একদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে একজন বদলা ক্রয় করলাম 1 পারাক চাউলের বিনিময়। লোকটাকে আমি আমার বাড়িতে নিয়ে আসলাম, সারাদিন সে আমার বাড়িতে বদলা দিল। বদলা বুঝুন তো, আমাদের ফেনীর ভাষা কয় বদিল্লা। সারাদিন বদিল্লা দিল, সারাদিন খাটলো। সন্ধ্যাবেলা যখন কাজ থেকে উঠলো, ওঠার পরে এখন তার পাওনা তারে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার শ্রমের মূল্য
পরিশোধ করো। আছে এটা আমার দেশে? কথা বলেন আছে? অনেকে বাড়িঘর তৈরি করছে, 10 তলা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিং এ আরাম করে ঘুমায়, যে কন্ট্রাক্টর কাজ করছে এখনো তার পয়সা দেয় নাই। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? পাশের দোকানে পকেটে টাকা ছিল না, দোকানদার কাছে গিয়া বাকিতে কিনে আনছে, সারা মাস আরামসে খাইছে, টাকা দেওয়ার আর কোনো খবর নাই। এরকম কিছু আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এটা কি ইসলাম অ্যাকসেপ্ট করে? ওই লোকটা আপনার বিপদের সময় আপনারে খাবার দিল, এখন আপনার সুখের সময় তার টাকা দেন না, অন্য দোকান থেকে নগদ পয়সা দিয়ে কিনে খায়, কিন্তু যেই লোকটা তারে বিগত 1 মাস চালালো, ওর দোকানের পয়সাও দেয় না, সেই দিকেও যায় না, আরো ঝগড়া করে। যদি বলে ভাই টাকা দেবে না, দেবো নাকি বলছি নাকি, করতে দিলে দেয়, না দিলে কি করবি? আছে না নাই? আমার দেশে কয় চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের কি? আবার আরেকখান কথা আছে, কয় যে চুরি তো চুরি, তা আবার সিনা চুরি। সিনা বুঝতেছেন তো? একেবারে জায়গা মতো চুরি করে ফেলছে, খাইছে তো খাইছে, দেবে না তো দেবে না, আবার কয় না দিলে করবি নাকি। তবে এদের সংখ্যা এখন কিছুটা কমছে। হ্যাঁ, অনেক সব পালাই গেছে, ঢাকা গেছে মানে পালাই গেছে। জি, 10 করছে, আবার সব পালাইও গেছে। তেমন কাম করতেন কেন, পালাইতে হবে কেন? সুতরাং আমার বন্ধুগণ, সুতরাং এমন অন্যায় করবেন না যে অন্যায় করে ঘরে থাকতে পারবেন না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলছেন শ্রমিকের মূল্য পরিশোধ করো ঘাম শুকানোর আগে। লোকটা বলল, আয় আল্লাহ তাআলা, সারাদিন লোকটা আমার বাড়িতে বদলা খাটলো, সারাদিন কাজ করলো, কাজ শেষে আমি যখন তার পাওনা পরিশোধ করতে গেলাম, লোকটা বলো আল্লাহর কসম আমি এটা নেব না। সে তার পাওনা না নিয়া বিদায় হয়ে চলে গেল। আমি চিন্তা করলাম কি করা যায়। আমি তার ওই 1 পারাক চাউলকে কৃষি কাজে লাগালাম, এখান থেকে অনেক ফল ফসলাদি এলো, তা দিয়া আমি একটা গরু ক্রয় করলাম, একটা থেকে অনেকগুলো হয়ে গেল। এবার এগুলো পালনের জন্য রাখালের প্রয়োজন হলো, আমি রাখাল নিয়ে এলাম। একটা রাখাল দেওয়া সম্ভব নয়, অনেকগুলো রাখাল নিয়ে এলাম। এখন বিশাল গরুর পাল, অনেক রাখাল এই গরু লালন পালন করতেছে, বিশাল শস্য ক্ষেত, অনেক চাষাবাদ হচ্ছে। লোকটা বলতেছে হঠাৎ করে সেই পাওনাদার ওই যে বদলা নিজের পাওনা না নিয়ে চলে গেল। হঠাৎ করে লোকটা আমার সামনে এসে উপস্থিত হয়ে গেল, আমাকে বলল, আল্লাহর বান্দা, আল্লাহ কি ভয় করো আর আমার পাওনা আমারে ফিরাইয়া দাও। আল্লাহরে ভয় করো আর আমার পাওনা আমারে ফিরাইয়া দাও। লোকটা তখন বলতেছে, আল্লাহ, আমি ওই পাওনাদারকে বললাম, ওই যে বিশাল গরুর পাল দেখতে পাচ্ছ, সেখানে যে রাখাল আছে, ওই যে বিশাল শস্য ক্ষেত দেখতে পাচ্ছ, সেখানে যে শস্য আছে, এই সব তোমার রাখালো, তোমার শস্য ক্ষেত তোমার, ওই যে গরুর পাল সব তোমার, সব তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। লোকটা তখন বলতেছে, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো? আল্লাহর বান্দা, আমার সঙ্গে ঠাট্টা করো না, আমি তোমার কাছে যা পাবো আমারে তা দাও। লোকটা বলল, আল্লাহ, ইচ্ছে করলে আমি তারে 1 পারাক চাউল দিয়ে বিদায় জানাই দিতে পারতাম, কিন্তু এই যে বিশাল গরুর পাল, এই যে অনেক রাখাল, এই যে অনেক শস্য তৈরি হলো, এগুলো তো আমার পয়সায় নয়, ওগুলো তো তার পয়সা দিয়া তৈরি করছি আল্লাহ, তাই আমি তার সব তারে ফিরাইয়া দিলাম। সেই দিনের ওই ছোট্ট আমলটুকুন যদি আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য করে থাকি, দয়া করে আল্লাহ তুমি আমার ওই ছোট্ট আমলটুকুন কবুল করো, বিনিময় এই মহা বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বার লোকটা যখন এই দোয়া করলো, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, কোনো কেরানের প্রয়োজন হলো না।
কোন মানুষের প্রয়োজন হলো না, তাদেরকেও বল প্রয়োগ করতে হলো না। মুহূর্তের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবেই তিনি পাথরটাকে সরায়া দিলেন। তিনজন মানুষ জীবিত অবস্থায় গুহা থেকে বেরিয়ে এলো। বলেন তো দেখি মহা বিপদে ভরসা ছিল কার উপরে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কার কথা? চিল্লায় বলতে হবে কার কথা? আপনারা কি হয়রান হয়েছেন? অসুবিধা হচ্ছে? শেষ করে দেব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, নবী বলুন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আযাব আর গজব তোমাদেরকে ততটুকুনি গ্রাস করবে, বিপদ মুসিবত তোমাদেরকে ততটুকুন গ্রাস করবে আল্লাহ যতটুকু তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? বিপদ মুসিবত ততটুকুন আসবে। আল্লামা সাইদি বলছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শোবে সাদে খাওয়া সম্ভব। ঠিক কিনা? ইতিহাস সাক্ষী বাংলাদেশে তাই হয়েছে। এরপরে সেই অন্ধকার কালো মেঘ যিনি দূর করলেন তিনি কে? আল্লাহ। সেই কালো মেঘ 16 বছর ছিল। মসজিদের ইমাম সাহেব কোরআনের হক কথা মিম্বারে বসে বলতে পারেন নাই। আলেমেরা তাফসীরের মাহফিলে বসে কোরআনের হক কথা বলতে পারে নাই। আমিও যখন প্রথমবার আপনাদের এখানে এসেছিলাম, মাহফিল শেষ করে যাওয়ার পরে কারো কারো গায়ের ভিতরে আগুন লাগছিল, যে তার প্রমাণও আপনারা পেয়েছিলেন। ঠিক না? তো সুতরাং আমাদের জন্য বিপদ আর মুসিবত যতটুকুনি আছে, আল্লাহ কয় কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। বিপদ মুসিবত ততটুকুন আসবে যতটুকুন আমি নির্ধারণ করেছি। হুয়া মাওলানা, আমাদের অভিভাবক আল্লাহ। সুতরাং আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ কয় আমি তোমাদেরকে সফলতা দান করব। সুতরাং আমরা এই বিপদে মুসিবতে ভরসা কার উপর রেখেছিলাম? আগামীতে কার উপর রাখবো? আল্লাহ কয় ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত ভরসা কার উপর করা? তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক আপনারা চান? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আপনারা চান? দেখি তো কারা কারা চান, দুই হাত তুলে আল্লাহরে দেখান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। হাত উঠান, বলেন আল্লাহ, আমরা তোমার দরবারে আত্মসমর্পণ করলাম। আল্লাহ, আমাদের আগামী জীবন তুমি কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজায়া দাও। আল্লাহ, আমাদের এই বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করো। সে কোরআনের পথে অগ্রণী সৈনিক হিসাবে আমাদের প্রত্যেককে কবুল করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।